করো। সুবহানাল্লাহ। কবি কি বলছে দেখেন, আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে, কিছুদিন দৌড় করিয়া এই আবার যাই যে ফেলে, আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে দিবানিসি তুষেরা গুরু হৃদয়ে জলে, মা জননী আছে গোজার এই ধরনীর তরে, মা জননী আছে গোজার এই ধরনীর তরে, সেই মাকে তো করিও যতন অতি আদর করে, মা জননী আছে গোজার এই ধরনীর তরে, সেই মাকে রাখিও তোমরা অতি আদর করে, তোমরা ভুইল না গো মা জননী মা, তোমরা ভুইল না গো মা জননী, রাইখো যতন করে, সুবহানাল্লাহ। দিবানিসি তুষেরা গুণ হৃদয়ে জলে, কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিসি তুষেরা গুণ হৃদয়ে জলে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার ভাই জানেরা, আপনারা মায়ের খিদমত করবেন একটা বিষয়, আর একটা শিক্ষণীয় বিষয় আমি একটু আলোচনা করতে চাই। ভাই, আমি সুরের বক্তা ঠিকই, কিন্তু কিছু কিছু শিক্ষাও দরকার আছে, দলিল ভিত্তিক আলোচনাও দরকার আছে। আপনারা ঈদুল ফিতরের নামাজ পড়েছেন তো ভাই নাকি? ঈদুল ফিতরের নামাজ পড়েছি আমি। তো বাবা, এখানে একটা আমাদের আকীদাগত বিষয় নিয়ে কয়েকটা মিনিট আমি আলোচনা করব, এবং কোরআন ও হাদিসের দলিল পেশ করে ভাই আমার সোনা মানিকেরা, যুবকরা, আপনারা কে কোন দিকে কি করছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি, কারণ আমাদের চোখটা সব দিকে ঘোরাঘুরি করছে, তাই না? তো ভাই আমি বলবো তোমরা একটু আদর্শবান হয়ে বসে থাকো ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না, তুমি রক্তের বাহাদুরি দেখায়ও না ভাই। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। পুরাটা বলবো যদি ওদিকে, তবে এতটুকু মনে রাখেন, আপনার আস্তে আস্তে যৌবন ফুরাচ্ছে ভাই, যৌবনের বাহাদুরি দেখায় না শোনা। আমি যে বিষয়টা বলতে চাইছি, আপনারা যে ঈদটা পড়লেন, মুসলমানেরা বছরে ঈদ কয়বার পালন করে? মুসলমানেরা কয়বার?
বাবাজি শুনেন, মুসলমানদের ঈদ আমার মতন একজন ছোট নগণ্য, আমি গবেষণা করতে গিয়ে পেয়েছি বাবা 56টা ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গবেষণায় বাবাজি, তবে আমার চাইতে যারা বড় মুহাদ্দিস মুহাক্কিক আছে, মুফতি সাহেব আছে, তাদের আরো বেশি হতে পারে। তো বাবাজি, এই ঈদ কে কেন্দ্র করে বলতে গিয়ে আমার নাবির শান একটু বের করবো এখান থেকে। আমি আমার নাবির শান, ওই নাবি মদিনার নাবি, আপনারও নবী আমারও নবী, আমরা সুন্নি মুসলমান। আর এই হাজীডাঙ্গাকে কিন্তু একটা নাম করা জায়গা বাবা, হ্যাঁ হাজীগঞ্জ, হাজীগঞ্জ বাবাজি আমার সোনা মানিকেরা, এটা নাম করা জায়গা। আমরা ঈদ পালন করে থাকি আমরা 56টা। কোন কোন ঈদ? আল্লাহর নবীর যে জবান থেকে যে কথাগুলা বেরিয়েছে সেগুলা হাদিস নাকি ভাই? হাদিস। সিয়াসিত্তার কিতাবে, সিয়াসিত্তার কিতাব, এই কিতাবে একটা হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم عيد جعله الله للمسلمين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে দয়ার নবীজি বলেছেন, ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, নিশ্চয় আল্লাহ পাক শুক্রবারের দিন, জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে শুক্রবারটা মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে কে? আল্লাহ। কে করেছে? আল্লাহ। আরেকটা হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة يوم عيد। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি শুনেছি নবীজি বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি, আমাদের সমাজে ওয়াহাবি মোল্লারা মানুষদেরকে বোঝায় যে মুসলমানদের দুইটা ঈদ, একটা হলো কুরবানির ঈদ আর একটা হলো রোজার ঈদ, এই বলে বোঝায়। কিন্তু বাবাজি সহিহ হাদিস মোতাবিক আপনার শুক্রবারের দিনটাও হলো আপনার জন্য ঈদের দিন। এমনকি গরিব মানুষদের জন্য, যারা হজে যাওয়ার সমর্থন নাই, তাদের জন্য হজের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, এরপরে তাহলে আমরা বছরে কয়টা শুক্রবার নামাজ পড়ি? 52টা। ইংরেজিতে যদি হিসাব করেন তাহলে 52টা হবে। তাহলে 52 দিন হলো ঈদের দিন। পেয়েছেন তো? এক বছরে 52 দিন শুক্রবার পড়ে, তাহলে 52 দিনই হলো ভাই ঈদের দিন। ঈদুল ফিতর, ঈদুল আযহা, তাহলে কটা হলো? 54টা। আমি বলেছি 56টা। আরেকটা সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, আন আম্মার ইবনে আবি আম্মার قال قرأ ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه لاتخذنا يوم عيدا قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم جمعة ويوم عرفة। سبحان الله। হযরত আম্মার ইবনে আবি আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা আয়াত তেলাওয়াত করলেন, কোরআনের আয়াত, কোরআনের আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, এই আয়াতটা তেলাওয়াত করলেন। ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, ওখানে এক ইহুদি উপস্থিত আছে। তো ইহুদি বলছে, ওগো আব্বাস, এই আয়াত যদি আমরা ইহুদির উপরে যদি নাজিল হতো, তো যেদিন আয়াতটা নাজিল হয়েছিল সেই দিনটাই আমরা কি করতাম? ওই দিনটাকে, যেদিন আয়াতটা নাজিল হয়েছিল ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। তখন বাবাজি কল আব্বাস, আব্বাস বলছে থামো, এই আয়াত যেদিন নাজিল হয়েছিল فإنها نزلت في يوم عيدين في يوم جمعة ويوم عرفة, যেদিন এই আয়াত নাজিল হয়েছিল সেদিন মুসলমানদের দুইটা ঈদের দিন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছিল একটা ছিল ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা, একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। হজে যে আরাফার দিনে যাই না, আরাফার ময়দানে যাই না, সেই দিনটাকেও সহিহ বুখারীতে বলা হয়েছে ঈদের দিন। তাহলে বাবাজি আরেকটা দিন পাওয়া গেল আরাফার দিন।
দিনটা হলো ঈদের দিন। তাহলে আমাদের 55টা হয়ে গেল, আর একটা ঈদ আছে 56 পুজতে। এই ঈদটা এবার আপনাদেরকে বলি বাবাজি, সোনা মালিকের আমার ভাই জানেরা, আমার নূর নবী, আমার দয়ার নবী যেদিন আগমন করেছিলেন, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। মুসলমান আমার বাবাজি ভাইয়েরা, আমার নবীজির মিলাদ সম্পর্কিত আলোচনা নিয়ে আমি আপনাদের কাছে আজকে বয়ান করব। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তো এই ঈদে মিলাদুন নবী এটা আমরা কোথায় পেলাম? কোরআনই আছে বাবা। উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলছেন, হে হাবিব আপনি বলুন, আমার তরফ থেকে ফজল পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, রহমত পাওয়ার পরে আমার বান্দারা যেন খুশি করে, ঈদ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এই যুবকেরা ভাই, আপনার নবীকে আপনারা পেয়ে খুশি না বেজার? খুশি। আচ্ছা, এই খুশির আরবি হলো ঈদ। খুশির আরবি হলো ঈদ। এবার এই ঈদ করার কথা, এই খুশি করার কথা আমার আল্লাহ বলেছে যে রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো। তো আমার নবীজি রহমত কি? রহমতরা কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআনে বলে দেবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য আপনার নবীকে রহমত স্বরূপ পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমতেরই দয়াল নবী এলো রে ধরায়, রহমতেরই দয়াল নবী এলো রে ধরায়। ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকারার হয়ে যায়। এ গায়েব খবর দেওয়ালা এলো রে মক্কায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ গায়েব খবর দেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই। আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নাহাবি, আমার মাটির দেশে থাইকা নাহাবি, ভাইরে আসমানেতে হাত বাড়াই। জোরে বলে সুবহানাল্লাহ। এই গায়েব খবর দেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেওয়ালা এলো রে মক্কায়। ওরে কাল সাফে দংশন করিল হযরত আবু বকরেরই পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুথু মুবারক লাগা মাত্র, নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই নবীজি যে ওই যে হিজরতের টাইমে যে গুহার ভিতরে যে আবু বকরকে সাপে কেটেছিল, তো ওই সাপের বিষ কোন হসপিটালে গিয়েছিল? কোন রোজা গিয়েছিল? বাপ আমার নবীজির থুথু মুবারক দ্বারা বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যারা বলে নবী আমাদের মতো মানুষ, তাদের থুথু এখন যদি একটা সাপ এসে দেয় কাউকে, খড়ি সাপে, তা আমাদের থুথু দিলে ভালো হয়ে যাবে নাকি ভাই? আরো বাড়বে। আর নাইলে আমাদের দেশে যে পাওয়া যায় নিমের ডাল হাতে লাই, আছে না রুঝা, নিমের ডাল হাতে নিয়ে বলতে শুরু করবে, এই নাম নাম ওই নাম জারুয়া বিশিরে নাম হাসিতে খেলিতে আজি কারো ধা তোকে বসিব ও নহবরে। এরকম আছে না বাপ? আছে না? ওরে চান্দিতে নাহায়াছো বিশরে কোন খন্ডে ঝাড়িব, আর নিমের ডালে ঝাড়িয়া বিষ তোকে পাতালে নামাবো। ও বিষ ঝাড়িলে
ওয়াহাবার সাহাবে বেনারজি। আছে না বাবজি? আমি আবার এগুলা কি করে জানলাম? আমার দাদু ছিল ওই মাল, আমার দাদু ছিল ভাই। আর সুবহানাল্লাহ, খুব মজা করে শুনতাম তখন, ছোট অবস্থায় খুব মজা করে শুনতাম। তো যাই হোক, আমাদের এই থুথু দ্বারা বিষ আরো বাড়বে ভাই। আমাদের থুতুতে জীবাণু আছে, আর নবীজির থুতুতে ওষুধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলেছেন, হযরত আলীর এই কালো সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরি ক্রিয়ায়। নবীর থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী এই পাগলগুলাকে কইরো না জুদা। নবী আমরা তোমার পাপী উম্মত, আজ মজে আছি প্রেম সুধাই। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বাবাজি, কেমন করে আমার নবী আসলো, কেমন করে বাবা হারালো, আমি সংক্ষিপ্ত সময় একটু বলার চেষ্টা করব। কমিটির মানুষ বলেছে যেটা ধরবেন সেটার উপরেই দাঁড়িয়ে থাকবেন। অতএব বাবা, আমার নূর নবীজির আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ, নাকি আব্দুল্লাহ। তার দাদার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিব। এই আব্দুল মুতাল্লিব, দিলখানা একটু নরম করে দিবেন বাবা, যে দুঃখের জীবনী আমি ধরেছি বাবা, একটু দিলখানা নরম করে দিবেন। আপনার নবীর মহব্বতে যদি আজকে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে বাপ। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আব্দুল মুতাল্লিব একদিন বাবা বৈঠকখানাতে বসে আছেন, মনটা বড় ভার। মক্কার যুবক ছেলেরা, আমি আমার বারবার করে বলছি, যে সমস্ত যুবকেরা উঠাউঠি করছেন ভাই, যারা উঠবো করছেন, জোর করে তো আমরা বসে রাখতে পারবো না। কাউকে আল্লাহর ফারিস্তারা এসে দু থাপ্পড় লাগিয়েও দেবে না, তুই এখান থেকে উঠলি কেন? বা কোনো পাবলিক যদি বলতে বলে যে আমি উঠো, তোর বাপের কি? আমি উঠেছি আমার মর্জি, তোর বাপের কি? ভাই, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমরা যাব। কমিটি সভার একটা দোয়ার মাহফিল করেছে। এই যে বাগান, এই বাগানে বাবা যারা উঠে চলে যাচ্ছে, কপাল পোড়া ভাই। যারা আল্লাহর তালাশ করে ভাই, ডানে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, বামে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে। দিলখানা নরম যদি না হয় ভাই, জানবেন যে আপনি বড় জাহান্নামের আসামি ভাই রে। আপনার আমার চোখ দিয়ে পানি আসছে না, জানবেন গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে। এই পাথর হওয়ার কারণে আমাদের চোখ দিয়ে পানি আসে না ভাই। তাই দিলখানা নরম করে দিয়ে আমার নাবির প্রেমে, নাবির মোহাব্বতে একটু বসে থাকেন বাবাজি। তো এই মক্কার ছেলেরা আব্দুল মুতাল্লিবকে দেখছেন যে মনটা বড় ভার করে বসে আছে। মক্কার ছেলেরা বলছে, চলো তো ভাই দেখি আমাদের কাবা শরীফের খাদেমের কি হয়েছে। টুকটুক করে গিয়ে বলছে, চাচা গো, ওগো চাচা, আপনার মনটা বড় বেজার কেন দেখা যায়? আপনার মনটা কোন বড় ভার দেখা যায়? চাচা গো, আপনাকে কেউ কি আঘাত করেছে নাকি, কেউ কষ্ট দিয়েছে নাকি? আব্দুল মুতাল্লিব আমার নবীজির দাদা, ওই নবীজির দাদা ডাক দিয়ে বলছেন, মক্কার ছেলেরা রে, আমাকে কে আঘাত দিবে রে বাবা? আমাকে কে কষ্ট দিবে? আমাকে কেউ কষ্ট দেয় নাই। তবে চাচা গো, আমার মনটা কেন, আপনার মনটা ভারী লাগে গো চাচা? আপনার মনটা কেন ভার? আব্দুল মুতাল্লিব বলে, মক্কার ছেলেরা রে, আমি একটা বড় টেনশনের ভিতর দিয়ে আছি। বলে, কিসের টেনশন? বলে, মক্কার ছেলেরা, আমার একটা ছোট বেটা
আমার কলেজার টুকরা নয়নের পারা আমার আব্দুল্লাহ, তার এক নয় দুই নয় 24 বছর বয়স হয়ে গেল, এখনো সে বিবাহ শাদী করলো না। আর আমি বাপ হইয়া ছেলেকে বিবাহর কথা বলতেও পারি না। এরে মক্কার ছেলেরা রে, তোমরা তো আমার বেটা আব্দুল্লাহর বন্ধু হও রে বাবা, তোমরা একটু যাও না আমার আব্বা আব্দুল্লাহকে একটু বিবাহর সংবাদ দাও, তার মনটা রাজি আছে কিনা একটু জিজ্ঞাসা করো। এ বাবারা, সোনা মানিকেরা, আব্দুল মুতাল্লিব বলে বাবা রে, তোমরা যদি আমার সন্তানটাকে যদি তোমরা রাজি করাতে পারো, বিবাহর খবরটা পৌঁছে দিতে পারো, আমি আব্দুল মুতাল্লিব আমি তোমাদেরকে একাই নাম দিব, পুরস্কার দেব। এ বাবারা, মক্কার ছেলেরা পুরস্কার পাওয়ার লোভে বাবা আনন্দিত হবে, টুকটুক করে আব্দুল্লাহর কাছে চলে গেল। আব্দুল্লাহকে গিয়ে বলে, ভাই আব্দুল্লাহ, ওরে ভাই আব্দুল্লাহ, আমরা কেমন আছো রে ভাই, এখানে কি করছো, বসে বসে কি করছো? এক কথা দুই কথা হইতে হইতে একটা সময় বলছে, আব্দুল্লাহ রে ভাই রে, তোর বয়স 24 বছর হয়ে গেল রে ভাই, এখনো বিবাহ শাদী করলি না, বিষয়টা কি, ব্যাপারটা কি? আমার নবীজির আব্বা জান, ওই নবীজির আব্বা আব্দুল্লাহ ডাক দিয়া বলে, হে মক্কার ছেলেরা রে, একটা মানুষ কবার বিবাহ করে রে ভাই? মক্কার ছেলেরা বাবা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কোনোদিন জীবনে বিবির মুখ দেখলো না, জীবনে কোনোদিন বউ দেখলাম না, বরযাত্রী গেলাম না, বরের সাথে যেতে পারলাম না, কি ব্যাপার, কিসের কি করে বিয়ে হয়ে গেল? বলে, আব্দুল্লাহ রে, তোমার বিবাহ কেমন করে হয়েছে একটা বার বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মক্কার ছেলেরা, এ আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা। আজকে আমার নবীজির দুঃখের বয়ানটা একটু শুনে যাও বাবা, আমার নবী কেমন করে এতিম হয়ে গেল গো। আমার নবীজির মিলাদ কাকে বলে, ঈদে মিলাদুন নবী কাকে বলে, আজকের আলোচনায় এটা পেয়ে যাবেন বাবা। যিনারা এখনো খাননি, খেয়ে আসুন, কমিটি ছেলেরা বসে আছে আপনাদের জন্য, ওরা ওয়াজ নাসির শুনবে, আর তাড়াতাড়ি খেয়ে আসুন আপনারা। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, এ আমার পর্দার আড়ালের মা খালারা, দিলখানা একটু নরম করে দিবেন গো মা। মা গো, ফিরে আসেন তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চান। আমার মা ও মা, তুমিও একজন মা, আমাদের সভাপতি সাহেবের মা ও মা, তুমিও একজন মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ও মা, তুমিও একজন মা। মা গো, মনটা কি চাই না আমি একটা আলেমের মা হয়ে কবরে যাব রে মা। আজকে নবীজির আদর্শ খানা শুনে নেন মা জননীরা, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা গো। এবার বলে, এ মক্কার ছেলেরা, আমার বিবাহ হয়েছে আসমানে, আমাকে কেউ যেন খবর দিল, আমাকে কেউ যেন বলে দিল, আমি ঘরের ভিতরে শোয়া অবস্থায় ছিলাম, আমার দরজা সমান করে যেন একটা মানুষ এসে বলছে, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, তোমার যেন, তোমার জন্য যেন কোনো অন্য নারী না দেখা হয়, তোমার জন্য যেন বৌমা না দেখা হয়, তোমার জন্য যেন অন্য কোনো মহিলা না দেখা হয়, তোমার জন্য বিবাহ ঠিক হয়ে গেছে, আর তোমার বিবাহ আসমানে হয়ে গেছে। আমি বলেছিলাম, কে আপনি?
আমাকে উত্তর দিয়েছিল আবু আদামা, আমি হইলাম তোমার আদি পিতা হযরত আদম নবী। এ বাবারা, সেদিন খবর দিয়েছিল আব্দুল্লাহ রে তোমার বিবাহ হয়ে গেছে। বলে আমার বিবাহ কোথায় হয়েছে বলেন একটা বার। বলে তোমার বিবাহ হয়েছে মদিনায়। বলে আমার যার সঙ্গে বিবাহ হয়েছে তার নামটা কি, তার বাবার নাম কি? বলে তার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর তার মায়ে তার বেটির নাম হলো হযরত আমেনা, আর তার বাড়ি হলো সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা দরবার দেখলো নবীজি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা দরবার দেখলো নবীজি। ইয়াতে বার দেখিবার পরে, ইয়াতে বার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, এ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না। যারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করবেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মাজার শরীফটা কোথায় আছে জিজ্ঞেস করবেন, হাজী সাহেব বলে দেবে যে নবীজির পাশেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে। বাবাজি আমার সোনা মানিকেরা, এ আমার পরদার আড়ালের মা খালা গো, ছেলেরা বাবা আনন্দিত হয়ে গেল। মক্কার সন্তানগুলা, এ বাবা মক্কার যুবকগুলা আনন্দিত হয়ে আপনার দৌড়াতে দৌড়াতে গিয়ে আব্দুল মুতাল্লিবকে বলছে, চাচা গো আর টেনশন করবেন না, আর চিন্তা করবেন না। কেন রে বাবা কি হয়েছে? বলে আপনার বেটা আব্দুল্লাহর বেটা বিবাহ হয়ে গেছে। এ বাবা গো, কোন বাবা যদি হঠাৎ বিবাহর কথা শুনতে পায় বাবা খুশি হয় না, বেজারি হয়। কিন্তু এবার বলে চাচা আপনি মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না গো চাচা। এই দুনিয়ার জমিনে আপনার বেটার বিবাহ হয় নাই গো চাচা, আপনার বেটার বিবাহ হয়েছে আসমানে। বলে বাবা রে কোথায় হয়েছে, তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, মেয়ের কথা, মেয়েটার নাম কি, মেয়ের বাবার নাম কি? বলে চাচা মেয়েটার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর মেয়েটার নাম হলো হযরত আমেনা, আর তার বাড়ি হলো সোনার মদিনা। আর কি দেখাচ্ছে রে বাবা? আব্দুল মুতাল্লিব আনন্দিত হয়ে গেল, বেটার বিবাহ দেবে। এ যুবক তোমার আব্বা জানো কিন্তু ওই রকম তোমার বিবাহ দেওয়ার টাইমে আনন্দিত হয়েছে। বাপের কষ্ট করা টাকা, মেহনত করা টাকা খরচ করে তোমার বিবাহ দিয়েছে। এত কষ্ট করে বাড়ি ঘর করলো, আর বাপ বেটার বিয়ে দিয়ে নিয়ে আসলো। এমন কাল ভাগা নিয়ে আসিল রে বাবা, ওই বাপটার আর খাবার জুটে না। ওদিকে আজকে যাব না বাবা, এদিকেই থাকি। মুসলমান ইন্দিমিন টাইমে আব্দুল মুতাল্লিব বাবা চলে গেল মদিনাতে। সংক্ষিপ্ত করে দিচ্ছি বাবা শোনা গো। এবার আল্লাহর ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ঈদ
এদিকে ওদিকে কোথায় দাঁড়াবে আল্লাহ বলছে তোকে আমি সাথে সাথে পরিচয় করায়া দেব। আব্দুল ওহাব জোহরীকে গিয়ে বলছে ভাইজান গো, এই মদিনা শরীফের মধ্যে একটা ব্যক্তি যার নাম হলো আব্দুল ওহাব জোহরী, সে তাকে কি আপনি চিনেন? তার বাড়িটা কোথায়, তার ঘর কোথায়? এবার আব্দুল ওহাব বলে কি ব্যাপার, আমার নামই তো আব্দুল ওহাব জোহরী, এই মানুষটাকে তো আমি চিনলাম না, কোথা থেকে আমাকে বলতে এসেছে, কি বিষয়টা আগে জানতে হবে। এ মুসলমান এবার বলছে ভাই আপনি কোথা থেকে এসেছেন? আব্দুল ওহাবের সাথে আপনার দরকারটা কি? আব্দুল মুতাল্লিব বলে ভাই আমি মক্কা থেকে এখানে এসেছি, আমি ওই আব্দুল ওহাবের একটা বেটি আছে যার নাম হলো হযরত আমেনা, তার সাথে আমার বেটার বিবাহর জন্য প্রস্তাব নিয়ে এসেছি। এ বাবারা, আব্দুল ওহাব ডাক দিয়া বলে ভাইজান গো, আপনার অত দূর থেকে শুধু শুধু আশায় হয়ে গেছে, আমি যতটুকু জানি ওই আমেনার বিবাহ হয়ে গেছে, আমেনার আর নতুন কোন স্বামী দেখার দরকার নাই। আব্দুল মুতাল্লিব বলে তাই তোরে ভাই, এতটা পথ আমি চলে আসলাম, তবে ভাই একটা কথা জানতে বড় মন চাইছে। বলে আমেনার বিবাহটা কোথায় হয়েছে রে ভাই, কোন জায়গাতে হয়েছে? বলে আমেনার বিবাহ হয়েছে মক্কাতে। তখন বলছে ভাই মক্কাতে কার সাথে হয়েছে রে ভাই? বলে মক্কাতে আব্দুল্লাহ নামে একটা ছেলে আছে, ওই আব্দুল্লাহর সাথে হয়েছে। আব্দুল মুতাল্লিব চিন্তা করছে শুধু আমার বেটার নামে যে আব্দুল্লাহ, এটা তো হতে পারে না, মক্কাতে আরো আব্দুল্লাহ থাকতে পারে। তবে ভাই গো আর একটা কথা বলেন, ওই আব্দুল্লাহ কার বেটা? তার বাবার নাম কি জানা আছে নাকি? বলে হ্যাঁ, তার বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব, আর তার বাবা কাবা শরীফ আল্লাহর ঘরের খাদেম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, বলে তুমি কে এত পরিচয় দিতে পারছো? বলে আমি সেই আব্দুল ওহাব জোহরী। আব্দুল মুতাল্লিব বুকের সাথে লাগায়া নিয়ে বলছে ভাই রে আমি সেই আব্দুল মুতাল্লিব, এটা দিনখান করে বাবা বিবাহ হয়ে গেল। সোনামানিকেরা আসওয়ানের বিবাহ দুনিয়াবাসী মানবে না, তাই দুনিয়াতে বিবাহ দেওয়া হয়ে গেল। বাবা গো একদিন গেল, দুই দিন গেল, এ মুসলমান এর ভিতরে আমার নূর নবী, আমার দয়ার নবী মা আমেনার আব্দুল্লাহর পেশানি থেকে বাবা মা আমেনার গর্ভে চলে গেছে। মুসলমান আমেনা বুঝতে পারে না সে বাবা গর্ভবতী হয়ে গেছে। এ মুসলমান এমন সময় 1 মাস 2 মাস 3 মাস হঠাৎ একদিন আব্দুল মুতাল্লিব বলছে বেটা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে বেটা রে, ওরে বেটা আব্দুল্লাহ বিয়ে দিয়েছি, বউ এসেছে বাড়িতে, নাতি হবে পুতি হবে রে বেটা, এতদিন তো একটা কাজ করিস না রে বেটা। বেটা রে এখন তোর ইনকাম করার দরকার আছে। বলে আব্বা গো আমি কেমন করে ইনকাম করব কিছুই তো জানি না। বলে বেটা রে তোর ভাইদের সাথে ব্যবসায় চলে যা। এ বেটা তোর ভাইদের সাথে বাণিজ্যে চলে যা। আব্দুল্লাহ বলছে আব্বা গো আমি একটা খেড় ভেঙে দুটা করি না গো আব্বা, আর তুমি আমাকে যেতে বলছো ব্যবসা করতে, তবে আব্বা গো কত দূরে যেতে হবে গো আব্বা? আব্দুল মুতাল্লিব বলছে এ বেটা আব্দুল্লাহ তোকে চিন্তা করতে হবে না, তোকে টেনশন করতে হবে না, যত দূরে যেতে হোক না কেন তোর ভাইদের সঙ্গে যা, তোর ভাইদের সঙ্গে যা। এ বাবারা আব্দুল্লাহ এবার ছোট আওয়াজে বলছে আব্বা গো, ও গো আব্বা আমি বিদেশ দেশে চলে যাব গো আব্বা, আব্বা গো আমি বিদেশ দেশে চলে যাব,
তবে একটা বার আমার বিবি আমেনার কাছে সালাম করে আসি, আমি কাবাকে একবার আমি সালাম করে আসি। এ বাবা টুক 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 করে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আমার মা আমেনার কাছে গিয়ে বলছে, আমেনা ও গো আমেনা, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি, বিবি গো, যদি তোমার কোনো হক আমি আদায় করতে না পারি গো বিবি, তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি ব্যবসার জন্য বিদেশ দেশে চলে যাব গো বিবি, বিবি গো, আমি বাণিজ্যের জন্য বিদেশে চলে যাব, মরণ কাঁচা পাকা দেখে না বিবি গো, আবার যদি ফিরে আসি আবার তোমার সাথে দেখা হবে। আমেনা বলছে, স্বামী গো, আপনি তো একা যাচ্ছেন না গো স্বামী, ও গো স্বামী, কেউ তো মরণের কথা বলল না, আপনি কেন মরণের কথা বললেন গো স্বামী? বলে, আমেনা, মরণ তো কাঁচা পাকা দেখে না রে আমেনা, আমেনা গো, এর জন্য আমি মরণকে কোনো সময় কাজ ছাড়া করি না। আর আমার নবী বলেছে যে আপনি একদিকে সালাম ফিরায় আছেন আর একদিকে সালাম ফিরাতে পারবেন, এটার কোনো গ্যারেন্টি নাই রে বাবা। এ সোনা মানিকেরা, এগো আমার মা খালা গো, এবার টুকটুক করে আব্দুল্লাহ কাবার দিকে চলে যাচ্ছে। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিলেন। এই যে বাবা চোখের পানি পড়তে লাগলো, আজও লাগলো, কালো লাগলো, আর আমেনার চোখের পানি শুকাইল না। আব্দুল্লাহ কাবা শরীফকে ধরে ধরে বলে, কাবা রে, ওরে কাবা, ওরে কাবা, আমি তোকে ছেড়ে কোনোদিন কোথাও যাইনি রে কাবা, কাবা রে, আবার যদি ফিরে আসি আবার দেখা হবে রে কাবা। আমার এতিম নবী মা জননীর পেটে বাবা, আমেনার পেটে বাবা, আমার নবীজির আব্বা জান চির বিদায় হয়ে যাচ্ছে রে বাবা। বাল্যকালে মা বাবা যারে তাহার মমদের দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাবা যারে তাহার মতে দুঃখী নাই রে জগতে। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নারে মোহাম্মদ হরদম জবান শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আব্দুল্লাহ বলছে, কাবারে, আমি বিদেশ দেশে ব্যবসার জন্য চলে যাব, আমি বাণিজ্যের জন্য চলে যাব রে কাবা, কাবারে, আবার যদি ফিরে আসি আবার তোকে আমার তোয়াফ করা হবে রে কাবা, আবার তোকে সালাম করা হবে, আমার আমেনার সাথে আবার দেখা হবে, আমার আব্বা
জানের সাথে আবার দেখা হবে। কাবাকে তওয়াফ করা হলো, আমেনার কাছে বাবা বিদায় নেওয়া হয়ে গেল। আব্দুল মুতাল্লিবকে গিয়ে বলছে আব্বা গো, ও গো আব্বা, 10টা উট যে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে গো আব্বা, আব্বা গো আমি কোন উটটাতে চাপবো গো আব্বা? আব্দুল মুতাল্লিব বলা বেটা রে, ওরে বেটা কোন সময় বড়দের সম্মুখে যেতে হয় না রে বেটা, বেটা রে ওরে বেটা এই উটটাতে পেছনকার উটটাই চেপে যা। যখন উঠে চেপে নিল, এ আমার কালেমার ভাইরা কি বলবো বাবা, আব্দুল্লাহর উটটা যখন চলতে শুরু করেছে, আব্দুল্লাহর মুখখানা যেন বারবার বাবা আমেনার দিকে ঘুরে যাচ্ছে, বারবার যেন কাবার দিকে ঘুরে যাচ্ছে, বারবার যেন বাবার দিকে ঘুরে যাচ্ছে। এই করতে করতে বাবা উটগুলা সব সারিবদ্ধ ভাবে লাইন ভাবে বেরিয়ে গেল। সোনা মানিকেরা গো, এ আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খেলারা, এবার সামদেশে গেলেন, ব্যবসা করলেন, লাভ হয়েছে বড় আনন্দ। মনে মনে চিন্তা করছে, একা একাই আনন্দ করছে, আমি তো ব্যবসাতে লাভ করলাম, ইনকাম হলো, এবার আমি বাড়ি ফিরে যাব, আবার আমেনার সাথে আবার দেখা হবে, আবার আমেনার সাথে আবার আমার সংসার করা হবে, আবার বাবাকে দেখতে পাবো, আমি কাবাকে দেখতে পাবো। এ বাবার আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, এই মনের আশা নিয়ে টুক 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 করে যখন আসতে শুরু হয়ে গেল মদিনার একটা জায়গাতে আসার পরে, এবার আব্দুল্লাহ আর যেন উঠে চড়ে থাকতে পারে না রে বাবা, এটা চিৎকার মেরে বলে ভাই গো, আমি যেন আর উঠে বসে থাকতে পারছি না গো ভাইয়েরা। এবার ভাইয়েরা আমার নূর নবী, আমার এতিম নবীর আব্বা হারায়া যাচ্ছে রে বাবা। এবার বাবা গো, এবার ভাইয়েরা তাড়াতাড়ি করে কোলে করে নিচে নামায়া নিল। কোথায় যাবে বাবা? কোনো হসপিটালে গেল না, কোনো নার্সিং হোমে গেল না, ওই আজমি নাদার গোত্রের ভিতরে বাবা একটা বিছানা করে দিল। ওইখানে নানা নানির বাড়িতে বাবা আব্দুল্লাহকে শোয়া দিল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল রে বাবা, আব্দুল্লাহর আর কোনো উন্নতি হলো না। ভাইদেরকে ডাক দিয়া বলছে, ভাই এই জায়গাতে আর কয়দিন তোমরা অপেক্ষা করবা গো ভাই, তোমরা বাড়ি চলে যাও, তোমরা বাড়ি চলে যাও। হারেস ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আমি আব্বাকে কথা দিয়ে এসেছি, তোর কোনো অসুবিধা হতে দেব না, আমি তোকে রেখে যাব না। আব্দুল্লাহ বলছে, না ভাই তোমরা চলে যাও। ভাইদেরকে বুঝাইয়া রাজি করার পরে বলছে, ভাই গো, আমি যেই উটটাতে চড়ে এসেছি ওই উটটাও তোমরা নিয়ে যাও, ওই উটটাকে আমার আমেনার দুয়ারে তোমরা হাঁকায়া দিও। খালি উটটা দেখে আমার আমেনা, আমার অল্প বয়সের আমেনা, ওই খালি উটটা দেখে কতই না চোখের পানি ফেলাবে, কাঁদবে। তোমরা জানো তাকে তোমরা আঘাত দিও না গো ভাই, আমার আমেনাকে তোমরা একটু বুঝাইয়া বলিও। বড় ভাই হারেস বলে, আব্দুল্লাহ রে, আল্লাহ অসুখ দিয়েছে রে ভাই, আবার তুই ভালো হয়ে যাবি। তুই যে উটটা পাঠায়া দিছিস, তুই আবার কিসে চড়ে মক্কাতে যাবি? আব্দুল্লাহ বলছে, না আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর আমেনার সাথে দেখা হবে না, আমার আর কাবা শরীফ তওয়াফ করা হবে না, আমার আর বাবার সাথে দেখা হবে না।
বাবা গো আব্দুল্লাহর ওই যে বাবা নাম লেখা পাতাটা জোড়ায়া গেছে, আব্দুল্লাহর কুমাগুলা বসে বসে যাচ্ছে, চোখগুলা যেন বসে বসে যাচ্ছে। এ বাবা এই বলে ভাইদেরকে পাঠিয়ে দিল। এইদিকে হযরত আমেনা আমার নবীজির জনম দুঃখিনী মা, আমার নবীজির আম্মা জান রাস্তা পানে তাকায় আছে, আমার স্বামী কবে ফিরবে। সবাই ব্যবসা থেকে বাড়ি ফিরে, আমার স্বামী কেন ফিরে না, আমার স্বামী কেন আসে না। আমেনা অল্প বয়সের আমেনা চালাক মহিলা বাবা, রাস্তা পানে তাকায়া থাকে কখন আমার স্বামী আব্দুল্লাহ ফিরে আসবে। আমি দুইটা নয়ন ভরে একটা নজর দেখবো। আমার নূর নবী আমার মা আমেনার পেটে আছে রে বাবা। সোনা মানিকেরা গো এমন সেবাতে তাকায়া দেখে 10টা উট যেন সারিবদ্ধ ভাবে লাইন বয়ে চলে আসছে বাবা। আমেনা চিন্তা করছে এই দলটাতে মনে হয় আমার স্বামী আছে। ঠিক তাই বাবা, একটা একটা করে বাবা বাড়িতে উট প্রবেশ করতে শুরু করে দিল। আমেনা একটা একটা করে গুনতে গুনতে যখন 9 নম্বর বাবা পার হয়ে গেল, 10 নম্বরের উটটার দিকে তাকায়া দেখে গো মা যে 10 নম্বরের উটটার চোখ দিয়ে বাবা অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে। 10 নম্বরের উটটার হাউদার দিকে তাকায়া দেখে সেখানে কোনো মানুষ নাই। আমেনা চিন্তা করে আরে আমার একটা একটা করে সব ভাসুর গুলাকে আমি দেখতে পেলাম, কিন্তু 10 নম্বরের উটের পিঠটা কেন খালি দেখা যায়। তাহলে কি আমার স্বামী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই? বাবারা আব্দুল মুতাল্লিব টুকটুক করে গিয়া বেটা বড় বেটাকে বলছে, বেটা রে কোথায় ব্যবসা করলি, কত টাকা ইনকাম করলি জানার দরকার নাই, তাড়াতাড়ি করে বল আমার ছোট বেটা কই। হারেস বলছে আব্বা গো ওই আব্বা তুমি টেনশন করো না, চিন্তা করিও না, কারণ আমাদের ছোট ভাই আপনার ছোট বেটা আব্দুল্লাহ আমাদের আদরের ছোট ভাই, আমরা তার সঙ্গে কোনো অন্যায় করি নাই, তাকে সে অসুস্থ হয়ে গেছে ওই আজমিনাদার গোত্রের ভিতরে নানা নানিদের ওখানে রেখে দেয়া চলে এসেছে, সে উঠে চড়ে আসতে পারে নাই। এবার আব্দুল মুতাল্লিব বলছে বেটা হারেস রে, ওরে বেটা হারেস অসুস্থ ভাইকে রেখে দিয়া চলে আসলি রে বেটা, বেটা রে অসুখ ভাইকে রেখে দিয়া চলে আসলি রে বেটা। আমি জন্মদাতা পিতা, আমি যদি মরেও যেতাম তারপরও আমার অসুখ বেটাকে রেখে আমি আসতাম না। বাপের বেটা জানে মরে না, এ মহাজননী কাঁদে বাজে না। বাপের বেটা জানে মরে না, মহাজননী কাঁদে বাজে না। বাপের ছেলে পুত্র বলে ও ভাই কলে যা যাই জ্বলে, বাপের মুখে হাসি চোখে পানি মানে না, এ মহাজননী কাঁদে বাজে না। বাপের বেটা জানে মরে না, মহাজননী কাঁদে বাজে না। বাপের ছেলে পুত্র বলে ও ভাই কলে যা যাই জ্বলে, বাপের মুখে হাসি চোখে পানি মানে না, এ মহাজননী কাঁদে বাজে না। যেমন কাঁচা বাঁশের ঘুন লাগিলে হয় যেমন, যেমন কাঁচা বাঁশের ঘুন লাগিলে হয় যেমন, বাইরে বস্তু থাকে না, এ মহাজননী কাঁদে বাজে না। বাপের বেটা জানে মরে না, এ মহাজননী কাঁদে বাজে না।
বাবা গো আব্দুল মুতাল্লিবকে এবার টুকটুক করে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির আম্মা জান আমার ইতিম নবী আমার মায়ার নবী আমার নূর নবী গো ওই নবীর মা জননী হযরত আমেনা টুকটুক করে গিয়ে বলছে আব্বা গো আপনার সব বড় বেটাগুলা তো দেখা যায় গো আব্বা আপনার ছোট বেটাটা কো আব্দুল মুতাল্লিব বলে বিটি হবে না রে ওরে বিটি হবে না তোর স্বামী আছে রে বিটি হবে না তবে অসুস্থ হয়ে গেছে অসুখ হয়ে গেছে রে বেটি ওই মদিনা শরীফে রেখে দিয়া চলে এসেছে রে বেটি এবার আমেনা চোখ মুছতে মুছতে বাবা আবার ঘরে চলে আসলো একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল বাবা আমেনার ভিতর আর সহ্য যায় না 16 বছরের আমেনা অল্প বয়সের আমেনা ভিতরটা বাবা চটচট করে উঠে স্বামীর চেহারা খানা দেখতে পাই না অসুস্থ অবস্থায় পড়ে আছে মদিনায় আর আমেনায় আছে মক্কাতে রে বাবা ইন্দিবিন টাইমে হযরত আমেনা টুকটুক করে গিয়া শ্বশুর আব্বাকে বলে আব্বা গো ওগো আব্বা আমার স্বামী অসুস্থ অবস্থায় পড়ে রইল মদিনায় আর আমি থাকলাম মক্কাতে আব্বা গো আপনাকে অনুরোধ করে বলি গো আব্বা জান একটা বার আমার স্বামীকে আমার কাছে আইনা দেন আমি আমার স্বামীর একটু খিদমত করে আমি একটু নেকি কামাই বাবা গো আমার ভাইয়েরা এ আমার মা খালা গো এমন সময়তে আব্দুল মুতাল্লিব বলছে বেটি রে কথাটা তুই খারাপ বলিস না রে বেটি ঠিক আছে বেটি আমি চেষ্টা করে দেখছি বড় বেটা হারেসকে ডাক দিয়ে বলে বেটা হারেস রে ওই দেখ আমেনার দিকে আর তাকানো যায় না রে বেটি ওই দেখ রে আমেনার দিকে তাকানো যায় না রে বেটা বেটা রে ওই আমেনার চোখের পানি আমার আর সহ্য হয় না রে বেটা বেটা রে যা ওই মদিনার জমিনে চলে যা আমার আব্দুল্লাহকে কোলে করে নিয়ে এসে তুই মক্কাতে পৌঁছায়া দে বাপের হুকুম বাবা এবার হারে ছেড়ে দিল বাবা ওটো ইন্দিমেন্টা এমে এইদিকে রাত্রি লেগে গেল রে বাবা এই সারা রাত্রি আমেনা চোখের পাতা বুঝে নাই কিছুটা মুহূর্ত বাবা চোখটা লেগে গেছে এমন সময়তে স্বপ্নে দেখছে যে আমেনা আর এটা বুকের নূর বেরিয়ে যাবে আসমানে গিয়া হারায়া গেল আমেনার আবার চোখটা খুলে গেল রে বাবা এবার আমেনা চিন্তা করছে আরে এত আশ্চর্যজনক আজকে স্বপ্ন কেন আমি দেখলাম কি ব্যাপার কি বিষয়টা কি শ্বশুর আব্বার কাছে চলে গেল বাবা শ্বশুর আব্বাকে গিয়ে বলছে আব্বা গো আমি এমন স্বপ্ন কেন দেখলাম গো আব্বা আব্দুল মুতাল্লিব বলে বিটি আমেনা রে তুই কি স্বপ্ন দেখেছিস রে বিটি বিটি রে তুই কি স্বপ্ন দেখেছিস একটা বার বল বলে আব্বা গো আমি স্বপ্নে সারা রাত্রি আমি জেগেছিলাম গো আব্বা জান কিছুটা সময়ের জন্য আমার চোখটা লেগে গিয়েছিল আমি স্বপ্নে দেখলাম আমার একটা বুকের নূর আমার ভিতর থেকে বেরিয়ে গিয়া আসমানে গিয়া যেন হারায়া গেল আব্দুল মুতাল্লিব বলছে বিটি আমেনা রে ওরে বিটি আমেনা এমন স্বপ্ন কেন তুই দেখলি রে বিটি এ বাবা স্বপ্ন কেউ ইচ্ছা করে দেখে না রে বাবা আব্দুল মুতাল্লিব বলে আমেনা রে তোর স্বপ্ন যদি সত্য হয় তোর স্বামী আমার বেটা আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে নাই
মিটিয়াবে না রে আমার বেটায় আর দুনিয়ার জমিনে নাই কারণ মেয়েদের বুকের নূর হলো তার স্বামী শোনেন শোনেন আমার মা খালারা ও গো মন দে তোমরা স্বামীর সে আগে মন দে শোনেন শোনেন আমার মা খালারা ও গো মন দে তোমরা স্বামীর সে আগে মন দে স্বামীর সেবা করেছিল দিদি রহিমায়া আর জান্নাতে হইল আগে ঠিকানা স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা আর জান্নাতে হইল আগে ঠিকানা বাবারা আমার পর্দার আড়ালের মা খালা শুনে জানা যে রাতের বেলা মা গো এই গরমের টাইমে মা বড় কষ্ট করে আপনাদেরকে এই বায়ান শোনাছি রে মা আমার নবীজির জীবনী হে বাবাজি আমার নূর নবী এবার দুনিয়ার জমিনে আসবে তবে বাবা হারেস গিয়া দেখছে বাবা আমাদের দেশে যেমন মানুষ মারা গেলে মানুষ গচ্ছিত হয়ে যায় বাবা গো এইরকম ভাবে মানুষ দাঁড়ায় আছে হারেস বলে ভাইজান এখানে কি হয়েছে হারেস তখন একটা ডাক হারেসকে ডাক দিয়ে বলে ভাই গো এখানে কথা বলে টাইম নষ্ট না করে একটা নজর দেখবা যদি সামনে আগিয়ে যাও সামনে গিয়ে দেখছে বাবা মসজিদের একটা খাটলার মতন কাঠের বাবা রে এটা কাঠে একটা কাফনের ভিতরে জানো কাকে জড়ানো আছে কাফনটাকে গিট দিয়ে জানো বেঁধে রেখেছে হারেস ডাক দিয়া বলে এ মদিনার মানুষেরা গো এই কাফনের ভিতরে কে শুয়ে আছে গো এই কাফনের ভিতরে কে শুয়ে আছে গো একটা বার গিটটা খুলাইয়া দাও গো একটা বার গিটটা খুলাইয়া দাও চেহারাখানা একটা বার দেখি কাফনের গিটটা যখন খুলে দিল আবু হারেস নজর করে দেখছে রে বাবা ওটা আর কেউ না ওটা হইল আমার এতিম নবী আমার নূর নবীজির আব্বা জান আসার খেয়ে বাবা জমিনে পড়ে গেছে আব্দুল্লাহ রে এমন তো কথা ছিল না রে আব্দুল্লাহ আমি আর কাকে গিয়ে আব্বাকে গিয়ে কি জবাব দিব আমি আমেনাকে গিয়ে কি উত্তর দিব আমি আমেনাকে কি উত্তর খেলা দিব রে ওরে আব্দুল্লাহ এমন তো কথা ছিল না রে আব্দুল্লাহ এ মুসলমান যুবক ভাইয়েরা আমার মা খালারা গো আব্দুল্লাহ রে বড় ভাইকে বুঝাইয়া সুজাইয়া আব্দুল্লাহকে বাবা দাফন করে দিল দেখবেন আমাদের সমাজে যদি কারো আব্বা জান মারা যায় কোন সন্তানের যদি মা মারা যায় সারা জীবন মা বাপকে খেতে না দিলেও যেদিন মা চলে যায় আব্বা চলে যায় ওই যুবকটার ভিতরটা খেতে যায় রে বাবা ওই যুবকটার ভিতরটা ফেটে যায় আহারে জনম দুঃখিনী মা ও মা তুমি আমি আর কাকে মা বলে ডাকবো যেদিন তোর মা হারায়া যাবে রে যুবক সেদিন তুই বুঝবি মা কি জিনিস ছিল মা কত আদরের জিনিস মা কত মধুর জিনিস কত মিষ্টি জিনিস একটা শব্দ শুধু মা এই শব্দটুকে যে কত মধু আছে কত যে মায়া ভরা আছে
যার দুনিয়ার জমিনে মা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা। যুবক রে, ওরে যুবক, দুনিয়ার জমিনে তোর মার মতো কেউ তোর আপন না রে বাবা। সোনার যুবকেরা, মায়ের কথা যখন মনে আসলো, মায়ের জন্য আমার অন্তর থেকে একটা কথা বলি বাবা, একটা শান বলি। ওরে মায়ের কাঁদন এ জগৎ জীবন, 2-4 মাস মনের কাঁদন রে। ওরে ঘরের বুড়ি বাইরের কাঁদন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া। যুবক রে, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই। রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই। রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। এ মায়ের ওসবের কালো বুক ভেসে যাই নয়ন জলে রে। ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। বাইরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমার মায়েদের কুলে করি। তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের শুকনাই রাখিয়া আমার মাতাকে ভিজাতে। ওর হাতে পায়ে তেল মাইখা মা দিল শত করি, পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি। তবু না মারা করিল ভিজিল গুহে মুতে, আমাদের শুকনাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে চায়া দেখি মাইরে সবই সানাই বইসারে। ওরে দেখে বুখারি হাদিস স্কুলে করেছে নবী ঘোষণা। আবার অসুখ হইলে চায়া দেখি মাইরে সবই সানাই বইসারে। বলে আমায় আল্লাহ লইয়া যাবে সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া। ভাইরে ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া মাহে তবু গোপন রাখে। কথা ঠিক না ঠিক? ওরে হা ছেলে যদি কুপুত্র হয় এ মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম, আজকে তাইজুল ইসলাম এ ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তহলে রে। ওরে দেখে বুখারী হাদিস স্কুলে করেছে নবী ঘোষণা। জোরে সুবহানাল্লাহ। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া। আল্লাহুম্মা
মাদ ওয়াল মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो फाक हरदम ज़बान से निकालो शाफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো ও আমার সোনা মানিকেরা আমার মা খালা গো দিলখানা একটু নরম করে দিবেন মা আমার নবীর মহব্বতে আমার এতিম নবী আমার নূরের নবী আজ দুনিয়াতে এখনো আসে নাই রে বাবা এখনো দুনিয়ার জমিনে আগমন করে নাই তার আব্বা জান এ দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে নিচ্ছে দেখবেন আমাদের সমাজে যদি কারো আব্বা মারা যায় কারো যদি মা মারা যায় ওই সন্তানটাকে বাবা কবরের কাছ থেকে টেনে আনা যায় না মানুষ বুঝায়া বুঝায়া নিয়ে আসে এমন সময়তে বাবারা একটা কাল বৈশাখী ঝড়ের মতন একটা ছেলে পাহাড়ের দিক থেকে বাবা ছুটে ছুটে চলে আসছে আসার পরে ডাক দিয়া বলে চাচা গো ও চাচা কবরের পাশে কাঁদবেন না গো চাচা এ চাচা কবরের পাশে কাঁদবেন না এবার বলছে চাচা গো এত কান্না কাঁদছেন বিষয়টা কি ব্যাপারটা কি এই কবরে যিনি শুয়ে আছে এটা কে হয় আপনার এটা আপনার কে বলে বেটা রে এটা আর কেউ না এটা হইল আমার নিজের ভাই এবার ওই রাখালটা ডাক দিয়া বলছে ছেলেটা ডাক দিয়া বলে চাচা গো আমি বড় টেনশনে ছিলাম বড় আমি টেনশন হয়েছে ছিলাম যে আমাকে যে আমানতটা দিয়ে গেল আমি কি করে সেটা আমি তার কাজটা করব তবে আমার আজকে বিশ্বাস হয়ে গেল কোন আপন মানুষ ছাড়া কবরের কাছে এইভাবে কান্না করবে না বলে কি আমানত বলে চাচা আপনার ভাই আব্দুল্লাহ মরে যাওয়ার আগে মরার আগে আমাকে একটা আমানত দিয়ে গেছে বলে কি বলে আব্দুল্লাহর নাম লেখা একটা আংটি আমার হাতে দিয়ে গেছে আর বলেছে যে এটা কোনো মক্কার বিশ্বস্ত মানুষকে এটা বিশ্বাসী মানুষের হাতে দিয়ে দিও আর আমেনা আর কাছে যেন এটা পৌঁছায়া দেয় হারেস বলে বেটা রে আমার ভাই আব্দুল্লাহর কিছু বলেছে নাকি বলে চাচা গো আমাকে তো আর কিছু বলেনি তবে আমি দেখলাম আল্লাহর সাথে যেন কথা বলছিল জোরে বলেন সুবহানাল্লাহ বলে কি বলছিল বলছিল এটাই যে আল্লাহ গো আমার বাড়ি হলো মক্কাতে আর আমার কবর হলো মদিনাতে আমার আমেনার কবর যেন হয় সোনার মদিনাতে আল্লাহ হয়তো সেদিন বলেছিল ওরে আব্দুল্লাহ রে তোর কবর হলো মদিনায় তোর আমেনার কবর হবে মদিনায় তুই যে আমেনার পেটে একটা সন্তান রেখে এসেছিস ওটা হলো আমার হাবিব ওটা হলো আমার দোস্ত ওটা হইল তোদের সবার জন্য রহমত জোরে বলেন সুবহানাল্লাহ ওই রহমাতাল লিল আলামিন নবীর রওজা হবে সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ হে বাবারা হে আমার পর্দারের মা খালা গো আব্দুল মুতাল্লিব বাবা এই দিকে তাকায় আছে আমেনাও তাকায় আছে বিবি আপনার বৌমার কাছে একটু খবর পেয়েছে কিন্তু বেটার অপেক্ষা করছে দেখতে দেখতে বেটা এসে হাজির হয়ে গেল এবার হারে
হারেস বাবা টুকটুক করে আব্বার কাছে গিয়া আব্বা জানের বুকের উপরে মাথা দিয়া, ভাই গো ও যুবকেরা শুন রে ভাই, যদি বড় দুঃখতে পড়ো মায়ের কাছে যাও, বাবার কাছে যাও রে বাবা, তোমার দানটা ঠান্ডা হবে রে যুবক। তোমার মা জননীর পাখানার দিকে তাকায়া যদি বলে এটা আমার মায়ের ভাব, আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাপের বুকের উপরে মাথা দিয়া বলে, আব্বা গো আমার ছোট ভাই আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে বেঁচে না। আমি না টুক 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 করে এসে বলে, আব্বা গো ও গো আব্বা, আপনার বড় বেটাটা তো দেখা যায় ছোটটা কই? আব্দুল মুতাল্লিব বলে, বিটিয়া ভেনা রে ওরে বিটি, আমি না তোর স্বপ্নটা সত্য হয়ে গেছে রে বিটি, তোর স্বামী আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। তবে বেটি রে তুই কান্না করিস না রে বেটি, আমি তোর শ্বশুর আব্বা, এখন আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি। এবার আমি না মুখখানা চেপে বাবা ঘরের দিকে যেতে যেতে গিয়ে একবার জোরে কেঁদে ফেলেছে। আব্দুল মুতাল্লিব বলে, হে বেটি আমি তোর শ্বশুর আব্বা, তোকে বললাম কান্না করিস না। আমি না বলে, আব্বা গো ও ভাইরা, আমি যদি না কাঁদতাম আমার কলেজাটা যেন ফেটে যেত। কই আব্বা জানো, আব্বা জানের জন্য আমি কেঁদে ফেলেছি। মুসলমান যুবক ভাইরা রে, কেউ বলেছে 3 মাসের আমার নবী মায়ের গর্ভে, কেউ বলেছে 4 মাসের, কেউ বলেছে 6 মাসের। বাবা সোনা মানিকে আমার নবীজি মা আমার গর্ভে, এইদিকে তার আব্বা জান বাবা রে ইন্তিকাল করে ফেললেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবার আমার সোনা মানিকেরা, এবার আমার নূর নবীর মিলাদ শরীফ বাবা, আমার আব্বা জান গো, আমার নবীর মুহাব্বতে, আমার নবীর মুহাব্বত করতে আমরা জানি না। আজকে যতটা না হাজরা শুধু নবীকে নিয়ে, কিন্তু নবী যখন মায়ের গর্ভে তখন আমার নবীজি মজেজা দেখায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেন শহর গো নবী শাহে মদিনা। ওরে কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজল যারা তারাই মৌলানা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে মজল যারা তারাই মৌলানা। ওরে দেওবন্দের এ ছাত্র যিনি মির্জা গুলাম কাদিয়ানি, এলম শিখাই শয়তান হলো নবী পাইল না। এলম শিখাই শয়তান হলো নবী পাইল না। কোন পাগল বলে নবী গায়েব জানে না, কোন পাগল বলে নবী গায়েব জানে না। এলেম শহর গো নবী শাহে মদিনা। বাবাজি নবীজি যখন 55 দিন, কেউ বলেছে 45 দিন, কেউ বলেছে 50 দিন, এই মায়ের পেট থেকে দুনিয়াতে চলে আসবে 55 দিন বা আপনার 50 দিন বা 45 দিন পরেই দুনিয়াতে আসবে। ইতিমধ্যে আবরাহা নামে একটা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে গিয়েছিল, জানি বাবা গিয়েছিল তো নাকি? এদিকে একটা সূরা আপনারা সবাই জানেন, বেশি অংশ মানুষ জানেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন হে নবী আপনি কি দেখেননি, আপনি কি
দেখেননি, কথাটা একটু বুঝেন ভাই। আল্লাহ বলছেন যে আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি? বাপ, ওই ঘটনা যখন ঘটে তখন আমার নবীজি দুনিয়াতে আসে নাই। 50 দিন পরে মায়ের গর্ভে থেকে আসবে দুনিয়াতে, 50 দিন পরে আসবে। কিন্তু মায়ের গর্ভে থেকে ওই আব্রাহা বাদশার হাতির বাহিনীর সব ধ্বংস হওয়া জিনিস আমার নবী আপনার নবী দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মাওলানা। জয় সুবহানাল্লাহ। ওরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না, এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না। কোন পাগল বলে নবী গায়েব জানে না, বলেছে কোন পাগল বলে নবী গায়েব জানে না। ওরে চিনিলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, ওরে মরে নাই রে মরে নাই রে শুই আয়া আছে, মরে নাই রে মরে নাই রে শুই আয়া আছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। বাপ, আমার নবী সশরীরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আসেন আমার নবীর একটু মজেদার কথা বলি। বাবা সোনা মালিকেরা, ওই জায়গাতে একই জায়গাতে কোনো দিকে যাচ্ছি না বাবা, একই জায়গাতে। সুবহানাল্লাহ। আমার মা আমেনা একদিন নজর করে দেখছে রে বাবা বাড়িতে একটু পানি নাই, এবার দেখছে বাড়িতে শ্বশুর আব্বাও নাই বাবা, এক চুল পানি নাই। আমেনার বাবা পানির প্রয়োজন হয়ে গেছে। এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কলসি কাঁধে নিয়া, একটা বালতি কাঁধে নিয়ে হাতে নিয়া টুক 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 করে বাবা চলে যাচ্ছে। আর ওইদিকে কুয়ার কাছ থেকে বাবা 3 জন মহিলা চলে আসছে। এইদিকে আর একটা খেলা ঘটে গেছে বাবা, কোনটা বলি আর কোনটা ছাড়ি রে বাবা। সোনা মালিক আমেনা যখন রাস্তা দিয়া চলছে রে বাবা, আমেনার পায়ের তলে যদি পাথর পড়ে যায়, ওই আমেনার পায়ের তলের পাথরটা বাবা গো মোমের মতো নরম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনার মাথার উপর দিয়া যদি বাবা পাখি উড়া যায়, ওই পাখির ম্যানেজার ডাক দিয়ে বলে, হে পাখির দলের আরে ওই দেখ নবীজির মা, ওই দেখ রহমাতাল লিল আলামিনের মা হেঁটে যায়, ওর মাথার উপর দিয়া যারা উইড়া যাস না, ওর মাথার উপর দিয়া যদি উইড়া যায় তাহলে বড় বেয়াদবি হয়ে যাবে। অতএব ওই নবী ছাড়া আমরা সৃষ্টি হতাম না, নবীর মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। বাবা গো পাখিরা রাস্তা পাল্টায়া দিত। হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, হে হাজী তুমি তো মদিনায় গেলা, নবীর রওজার পাশে হাজারো কবুতর আছে রে বাবা, হাজারো কবুতর আছে, হাজিরা খাবারও দিচ্ছে রে বাবা, কিন্তু ওই হাজার হাজার কবুতর কোথায় পায়খানা ফিরে কেউ বলতে পারবে না। মুসলমান হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন পেয়ে যাবেন। এটা কবুতর এটা পাখিতে বাবা নবীকে চিনে, কিন্তু আমরা মুসলমানেরা চিনতে পারি না। মুসলমান বাবাজি ভাইয়েরা রে আমার, এবার বাবা ওই পাখিরা রাস্তা পাল্টায়া দিত, আমেনার মাথার উপর দিয়ে উইড়া যাইত না। আজকে সেই নবীকে বাবা আজকে আমরা সালাম দিতে জানি না, আজকে সেই নবীর নামটাও জানি না রে বাবা। এ আমার মুসলমান যুবকেরা, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, দাদি মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, এরপরও তুমি কালেমা পড়তে জানো না। ড্যাং 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 করে বাবা বড় টুপি মাথায় দিয়েছে, লালবাগের বাজারে বাজার করেছে, বিয়ে করতে যাবে, বিয়ে করবে রে
আর একটা পাঞ্জাবি কিনলো, টুপি কিনলো, সব কিনেছে বাবা। কত সুন্দর মুজদারি কাটলো রে বাবা, বিয়ে করতে যাবে। বিয়ে করতে যাওয়ার পরে 100 পদযাত্রী যায়, 50 পদযাত্রী যাওয়ার পরে সবার মাঝে বেটা বাদশাহ হয়ে বসে থাকে। এত বড় বাদশাহ সাজে রে, ইমাম সাহেব ছাড়া মুখ দিয়া কালেমা বের হয় না। যুবক ভাইরা, কি নিয়ে কবরে যাবারে বাবা? কুয়ার কাছ থেকে বাবা 3 জন মহিলা চলে আসছে, বলে আমেনা রে, ওরে আমেনা কোথায় যাও রে বোন? আমেনা কোথায় যাইছো? বলে বোন রে, আমার বাড়িতে একটা ফোঁটা পানি নাই রে বোন, আমি পানির জন্য আমি ওই কুয়ার কাছে যাব। ওই 3 জন মহিলা বলছে, বোন আমেনা রে, আর কষ্ট করে কুয়ার কাছে তুমি যাইও না, তোমার এই শরীর নিয়ে তুমি কুয়ার কাছে যাইও না রে বোন। বলে কেন রে বোন, কি হয়েছে? বলে পানিটা যে এত নিচে নেমে গেছে, পানির কোনো তালাশ পাওয়া গেল না। আমেনা বলছে, একদিন রে বোন, আমার বড় পানির প্রয়োজন লেগেছে, আমার পানির দরকার। সঙ্গে সঙ্গে বাবা আওয়াজ আসছে আর বলছে, আমেনা রে, ওরে আমেনা, ওই মহিলাগুলার কথা তুই শুনবি না রে আমেনা, ওরে আমেনা, ওই মহিলাগুলার মতন তুই না রে আমেনা, ওরে আমেনা, ওই মহিলাগুলার পেটে নবী ভরা নাই রে আমেনা। আমেনা গো, তুমি কুয়ার কাছে চলে যাও। আমেনা কারো কথা আর শুনলো না বাবা, কুয়ার কাছে চলে যাচ্ছে। আল্লাহ বলে, জিবরাইল, আমার দোস্তের মা, আমার হাবিবের মা, ওই দেখ আমেনা কুয়ার কাছে পানি আনতে যাচ্ছে। আজ আমেনা যদি পানি না পায় কষ্ট পাবে রে জিবরাইল, যা আমার রহমতের দরজা, পানির দরজা খুলায়া দে, পানি উপরে উঠায়া দে। বাবা গো, আমার মা আমেনা কুয়ার কাছে গিয়া দেখছে বাবা, ওই পানিটা আমার নবীর মাকে দেখার জন্য একেবারে উথাল পাথাল উপরে উঠে খেলতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এ বাবারা, আমেনার কানে আওয়াজ আসছে, আমেনা গো, বালতিতে দড়ি বাঁধতে হবে না, আমরা যারা কুয়াতে পানি উঠাই আছি বাপ, আপনারা তো জানেন বারবার বাহিজ মেরে উঠাতে হয়, কথা ঠিক না? ঠিক। এখনকার ছেলেরা বাবা ট্যাপ পেয়েছে, মোটর পেয়েছে, সব ভুলে গিয়েছে, কিন্তু তোমার বাবা তোমার মা কত কষ্ট করেছে, কোথা থেকে পানি বয়ে নিয়ে এসে খাওয়ায় আছে তুমি জানবা না মুসলমান। এ বাবা রে, এবার এই বাহিজ মেরে যদি পানি উঠায়, আমেনার পেটে ধাক্কা লাগবে, আর আমেনার পেটে ধাক্কা লাগা মানে আল্লাহর আরশে ধাক্কা লাগা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমেনা গো, তোমাকে বালতিতে দড়ি বাঁধতে হবে না, পুকুর থেকে যেমনি ভাবে পানি উঠায়া নেয় অমনি ভাবে পানি উঠায়া নাও। এ মুসলমান বাবাজি, আমার ভাইয়েরা, অনেক লম্বা কাহিনী, লম্বা জীবনী বাবা পানি নিয়ে চলে আসছে। ওই মহিলাগুলো আপনার কি করলো, একবার তাকে টিটকারি মারার জন্য, যে আমাদের কিন্তু কোন রকমের পাত্তা দিল না, চলে গেল। বলে আমেনা গো, তুমি কি পানি পেয়েছো নাকি? বলে আরে বোন, আমি পানি পেয়েছি। মানুষ অবাক হয়ে গেল। যাই হোক বাবা, 1-2 করতে করতে আমার নবীজি 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের রাত্রি চলে আসলো রে বাবা। এই রাত্রিতে আমার আমেনা, আমার মা জননী একাই ঘরের ভিতরে বসে আছে। আল্লাহ বলে, জিবরাইল রে, আজকে আমার রহমতের দরজা খুলায়া দে, আজকে আমার জান্নাতের দরজা খুলায়া দে, জাহান্নামের গেটগুলা বন্ধ করে দে, আসমানের দরজা খুলায়া দে। হে জিবরাইল, আজকের ডেটে যেই সমস্ত মহিলাদের বাচ্চা হওয়ার কথা আছে, ডেটগুলা সব পাল্টায়া দে। আজকের দিনে একজনাই যাবে, সেটা হলো আমার হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যেন বলতে না পারে আমি যেদিন নবী যেদিন এসেছিল আমিও সেদিন এসেছিলাম, এ কথা যেন বলতে না পারে। জিবরাইল রে, দুনিয়ার
বাকি গুলাকে বলে দে সারা জীবনে কিচিমিচি করবে, আজকের দিনে যেন স্তব্ধ হয়ে যায়, আজকে আমার রহমাতাল লিল আলামিন যাবে। জিবরাইল বলে আল্লাহ কোন মহিলার যদি বাচ্চা হয়, সন্তান হয়, তাহলে একটা দায়ের প্রয়োজন হয়, মহিলার প্রয়োজন হয়। আমেনা তো একাই বসে আছে, তবে বাবা আমার নবী যে নূর, এর কারণে স্বাভাবিক যেই মহিলারা যেমনি ভাবে বসে থাকে অমনি ভাবে আমার মা আমেনা বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, এবার জিবরাইলকে ডাক দিয়া বলে জিবরাইল রে যা যা চারজন জান্নাতি নারীকে ডাক দিয়ে নিয়ে আয়। চারজন জান্নাতি নারী আসলো, বলে তোমরা দুনিয়ার জামিনে আমেনার বাড়িতে চলে যাও, আমেনার বাড়িতে চলে যাও। আজকে আমেনার পেট থেকে আজকে আমার হাবিব দুনিয়ার জমিনে যাবে। এবার চারজন মহিলা বলে আল্লাহ আমরা জীবনে কোনোদিন আমেনার বাড়ি তো আমরা চিনি না গো আল্লাহ। আল্লাহ গো আমরা কেমন করে আমেনার বাড়ি চিনবো, কেমন করে আমেনার বাড়ি আমরা দেখতে পাবো? আমার আল্লাহ বলে ওরে জান্নাতি নারীরা রে, যাকে সৃষ্টি না করলে আমি সারা দুনিয়া সৃষ্টি করতাম না, আসমান জমিন গাছপালা কীট পতঙ্গ কিছুই আমি সৃষ্টি করতাম না। আমার ওই হাবিব আজকে দুনিয়ার জমিনে যাবে, এই খুশিতে আমি আল্লাহ আমি তিনটা সাদা পতাকা উড়াইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কাবার ছাদের উপরে, আর একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, আর একটা হলো আমার ঘরের ছাদের উপরে। চারজন নারী চলে আসছে। আমেনা বলে আমি নজর করে দেখলাম আকাশ থেকে যেন একটা সিঁড়ি বয়ে আমার ছাদে নেমে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন নারী যখন চলে আসছে, আমার আল্লাহ বলে তোমাদেরকে যদি বলে আমেনা যদি বলে তোমরা কারা গো, তোমরা কে আমার ঘরে এসেছো, তোমরা কি বলবে? ওই মহিলাগুলা তখন বলতে লাগলো যে আমি বলবো চিনলে না রে আমেনা বিবি, চিনলে না রে আমাকে, আদম শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি, চিনলে না রে আমাকে। ইসমাইল নবীর মাতায় আমি, ইব্রাহিম নাবের বিবি আমি, হাজেরা নামতে জগতে চিনলে না রে আমেনা বিবি, চিনলে না রে আমাকে। ঈসা নবীর মাতায় আমি, ঈসা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি জগতে। আর একজন কিছু বলে না বাবা, বলে আল্লাহ বলে তুই কেন কিছু বলিস না? বলে আল্লাহ গো ওদের স্বামী হলো নবী, ওদের বেটা হলো নবী, আর আমার একজন এমন একজন স্বামী যার কথা বলতে আমার লজ্জা পায়। বলে যা আছে তাই বল। বলে আমি বলবো চিনলি না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করা ফেরাউনের বিবি, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। আবার আল্লাহ বলে ও আমার জান্নাতি নারীরা, এসব বলার কোনো দরকার নাই, তোমরা একটা কথা বলবা আমেনা গো, আজকে তোমার পেট থেকে যে সন্তানটা দুনিয়াতে আসবে ওর গোলামতি করার জন্য আমরা এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা
ভাইরা, আমরা যখন দুনিয়ার জমিনে আসলাম রে ভাই, আমাদের জন্য আল্লাহ একটা ধূপকাঠিও পাঠায় না, আর আমার নবীর জন্য জান্নাতি নারী পাঠায়া দিয়েছে। জোরে 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 বলুন সুবহানাল্লাহ। বাবা আমার সোনা মানিকেরা, আমার দয়ার নবী নূর নবী দুনিয়ার জমিনে চলে আসলেন। আমার মা আমেনা বলছেন কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, শুধু আমেনার এই কথাটাকে আমার মা মিথ্যা বলতে পারে, আমার হুজুরের মা, আমার বাবজির মা মিথ্যা বলতে পারে, কিন্তু আমার নবীর মা মিথ্যা বলতে পারে না। পারে? হ্যাঁ। এটার পরে আবার একটা দলিল, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, যিনি একটা নয় দুটো নয় ভাই 4 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 লক্ষ হাদিস জানা মৌলবি আপনাদের এলাকায় বহুত আছে, তাই না বাপ? 4 লক্ষ হাদিস জানা, হ্যাঁ সুবহানাল্লাহ। বুকে যদি বক্সিন ঝাড়া যায় না, বক্সিন খেলা দেখেছেন? বক্সিন, হ্যাঁ, ওই বক্সিন যদি বুকে মারা যায় 500 খান হাদিস বের হবে না তাইজুলের বুক থেকে, বুঝতে পারছেন না? অথচ এই এটা নাই ওটা নাই হ্যান নাই তেন নাই, এটা বেদাত ওটা বেদাত, আছে না? এই ব্যবসা করা মানুষ, হ্যাঁ আছে তো বাপ। শোনা, সেই ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, ওনার একটা কিতাব, কিতাবটির নাম হলো দালাইলুন নবুয়াত। কিতাবটির নাম হলো দালাইলুন নবুয়াত। এই কিতাবে 2218 নম্বর হাদিস, কিতাবখানা আমি বাংলাদেশ থেকে বাবা নিয়ে এসেছি। তো কিতাবখানার নাম হলো দালাইলুন নবুয়াত। এই কিতাবে বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আদাম খায়্যারা লি আদম বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দিহি ওয়া লা বা'দ ক্বালা ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম ফাকালা ইয়া রাব্ব মান হাযা ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত। আচ্ছা দুরূদ শরীফ পড়েন একবার। চা খাইলি একটু গলাতে ধাত দিলি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মৌ 2.5 ঘন্টা টাইম দিয়েছি, আপনার 12:30 তারপর চলে এসবেন উনি। না মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান से निकलो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकलो शफीआना मोहम्मद। সোনা বন্ধু, সোনা বন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে। সোনা বন্ধু, সোনা বন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে। আর যেদিন আপনাই দেখেছি এই মনে আপন ভেবেছি। জোরে বলো সুবহানাল্লাহ। রোজে আজলে আল্লাহর সাথে যে নবীর দিদার, তাই সেদিনকার কথা এটা, এখানকার লয় বাবাজি, সেই নবীর সাথে যে আল্লাহর দেখা, সেই জন্য বলছে ওরে যেদিন আপনাই দেখেছি এই মনে আপন ভেবেছি, এখন প্রেম জাহালা জহালে গো অন্তরে। সোনা বন্ধু, সোনা বন্ধু রে, ভুলিতে পারে না রে তোমারে। সোনা বন্ধু, সোনা বন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে। আপনি আমাদের জাহানের জাহান, ও দাসে দাসে গাইব শান। করে বলো ওরে আপনি এই মানুষগুলার জাহানের জাহান, ওরে দাসে দাসে গাইব শান। এখন প্রেম জাহালা জহালে গো অন্তরে। আপনি এই মা বোনেদের জাহানের জাহান, ওরে দাসে দাসে গাইব শান। এ গাইতে গাইতে এই তাইজুলের ভাই যেন মহরম, আল্লাহর নবী নূরের
নবী গো আপনি আমার জীবনের জীবন দেখে নাবির মাঝে যায়া ভাগ্যবতী হলেন খাদিজা দেখে নাবির মাঝে যায়া ভাগ্যবতী হলেন খাদিজা জীবন যৌবন সবেল নাবির পাই ওরে ভালো গোলাপ যাহা ছিল চরণে সব সপিয়া দিল ওরে জমি জায়গা যাহা ছিল চরণে সব সপিয়া দিল আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন আমাদের হাতে করা পায়ে বেড়ি ভাইরে আমরা আসামি ফেরোয়ারি আপনার কোটে নবী জবিন চাইয়াছি জোরে বলে সুবহানাল্লাহ ওরে আমাদের হাতে করা পায়ে বেড়ি আমরা আসামি ফেরোয়ারি আপনার কোটে নবী জামিন চাইয়াছি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাহাবিন দয়া করে ঠাই দিয়েন গো আমরাই আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন দয়ার নবী নূরের নবী গো আপনি আমার নির্দনিয়ার ধন ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার আছে বাবা হ্যাঁ ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমায় আমরা বড় গুনাহগার শাফায়াত চাই নবী আপনার ঠাই দিয়েন গো চরণে আপনার আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक मोहम्मद हरदम ज़बान से निकालो शाफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम একটা কথা মনে থাকবে কিনা ঠিক নাই কথাটা বলে দিব আমি ওই হাদিসটা পড়েছি হাদিসটার বাংলা তরজমা এখনো করি নাই বাবাজি তার আগে আমি একটা কথা বলি ভাই আমাদের এখন সামনে আমাদের ইলেকশন আসছে তো নাকি সামনে আমাদের ইলেকশন আসছে তো চলে এসেছে মানে গো ভাই বারবার কি হয়েছে গো মাইকলা ভাই কোন দিক গেল গো যাই হোক বাবাজি আমার সোনা মানিকেরা তো ইলেকশনে আমি আজকে আস্তে আস্তে দেখলাম লোছনপুর যেটা বলছে আপনার ওই ক্লাবের মোড় তো ক্লাবের মোড়ে আমাদের জোট প্রার্থী থেকে একজন দাঁড়িয়েছে কি নাম জানি না আমি তো দুজনের জোটটা আছে আপনার কংগ্রেসেরও পতাকা আছে আপনার সিপিএম এরও পতাকা আছে তো বাবা দেখবেন যে তারাও কিন্তু বক্তব্য দেয়
বক্তব্য দেয় না? বক্তব্য দেয়, লেকচার দেয়, আমরা এই করেছি, আমরা ওই করেছি, আমরা হ্যান করেছি, ত্যান করেছি, বহুত কথা বলে না। কিন্তু বাবা দেখবেন আধ ঘন্টা বলতে যাইয়া, আধ ঘন্টা বলতে যাই, নজর করে দেখবেন, কথাটা একটু মনে রাখবেন, আধ ঘন্টা বলতে যাই আর চতুর্দিক দিয়ে পানি বাড়ায়, বাড়ায় না ভাই? হ্যাঁ, পুরা 2 ঘন্টা 10 মিনিট চলছে, মানে 5 মিনিট হলো। বাবাজি, আমি আপনাদেরকে আদর্শ নিয়ে কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলি না বাবা, আমার এটা আমার আদর্শ না, কাউকে আমি গালিও দিই না, আমার কারণে কেউ আঘাত পাক এটা আমি চাই না, গালি দেওয়া আমার নবীর আদর্শ না বাবাজি। তাই আপনাদেরকে বলবো যে আইন আপনারা করে দিবেন, আইন করে দেবেন, সে পারবে কিনা সেটার দিকে একটু নজর আপনারা রাখবেন, এটা আমার অনুরোধ থাকলো, এটা আমার অনুরোধ থাকলো। যখনই একটা বক্তা 2 ঘন্টা পার হয়ে যায় না, তার কাটা হয়ে যায়, কোন দিক পাবার রাস্তা পাই না, বুঝতে পারলেন না? বেশি গাড়ি গরম হয়ে গেলে গাড়ি আর টানে না ভাই, মেশিন বেশি গরম হয়ে গেলে মেশিনে পানি কম উঠে, আছে না বাবা? হ্যাঁ, তাহলে ওদিকে একটু নজর করবেন, আমার কমিটি ভাইদের কাছে অনুরোধ থাকলো। আজ 2.5 ঘন্টায় চালাবো, পারলে আরো 10 মিনিট বলবো, আপনারা পারলে আরো 10 মিনিট বলবো, কথাটা আপনাদেরকে একটু স্মরণে দিলাম বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা। তো এবার আমি কি হাদিসটা পড়েছিলাম কি, যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী, উনি বলছেন যে নবী একদিন ওয়াজ করছেন, বায়ান করছেন কি, যে আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে আপনি কোন ইজ্জতের হবেন, আমার বাপজি কেমন সম্মানের হবেন, আমি কেমন সম্মানের হবে, এই তাকদীরগুলা আদম নবীকে দেখাচ্ছেন। তখন মাঝখানেই আদম নবীকে আদম নবী একটা জিনিস দেখতে পেলেন, কি দেখলেন? ওয়ালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল একটা নূর দেখলেন। কি দেখলেন? নূর দেখলেন। ভাই বুঝছেন কথাটা, বুঝতে পারছেন? অতি উজ্জ্বল একটা, কে দেখছেন? আদম নবী। আদম নবী একটা অতি উজ্জ্বল একটা নূর দেখলেন। তো আদম নবী বলছেন, ফাকালা ইয়া রাব্বা মান হাযা, ইয়া রাব্বুল আলামিন, এই নূরটা কে গো আল্লাহ, এই নূরটা কে? তখন আমার আল্লাহ বলছেন, ক্বালা হাযা ইবনুকা আহমদ, এই তোমারই সন্তান আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে আমার নবীর নাম ছিল আহমদ, দুনিয়ায় এসে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলে তোমারই সন্তান আহমদ। তারপর আল্লাহ কি বলছেন দেখেন, হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, ওয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনার শাফায়াত সর্বপ্রথম কবুল হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বা সর্বপ্রথম শাফায়াত আমাদের নবী করবে। অতএব এখান থেকেও বোঝা যায় যে মা আমেনা বলেছে, খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। এইদিকে আমার নবীজিও বলছেন যে আদম নবী দেখেছিল যে ক্বালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল। সাতিয়ান শব্দের অর্থ হলো অতি উজ্জ্বল, বেমিসাল, বেনওয়াজ একটা নূর আমার আল্লাহ দেখাচ্ছিলেন। আদম নবী দেখেছেন নূর, আমার মা আমেনা দেখেছেন নূর, আর আমরা সুন্নিরাও বলি আমাদের নবী নূরে মুজাসসাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, আছে না গজল? যাই হোক, গজলটা পরে বলি, এখানে আবার নবীর কিছু আপনার আরো মজা আছে। আমার মা হাজেরা, রামা হাজেরা তাকায়া দেখে গো, আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে এ বাবা আমরা ট্যাঁ ট্যাঁ করে কেঁদেছি রে বাবা, কিছু বুঝি না, মা চিনি না, বাবা চিনি না, ভাই চিনি না, নার্স চিনি না, কাউকে চিনি না, শুধু কান্নার আওয়াজ। আর আপনার নবী দুনিয়াতে আসার সাথে সাথে বাবা সেজদায় পড়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজেরা, এ বাবা মা হাজেরা কান লাগায়া দিয়াছে, কান লাগিয়ে দিয়ে আওয়াজ আছে, নবী আমার বলে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? শুধু তাই না বাবা, এ যুবক, মা হাজেরা বলে, আমি না গো, ও আমি না,
এটা তোমার সাধারণ কোনো বেটা নয়, এটা তোমার কোনো সাধারণ বেটা না, এইটা আমার আল্লাহ পাক তার দুনিয়ার বাবা 2 টাকার হাজাম দিয়া তার খাতনা করাবে না। আমার আল্লাহ তার দোস্তকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলো আমার হাজারা আবার বলে আমার না গো, আমার না, তোমার বেটাটা সাধারণ কোনো বেটা না। দুনিয়ার 2 টাকার দাইমা দিয়া তোমার বেটার নাড়ি আমার আল্লাহ কাটাবে না। তোমার বেটার নাভি কাটা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা সবাই জানি যে নবীজি নাভি কাটা অবস্থায় দুনিয়াতে এসেছিল, এটা আমরা সবাই জানি। এবার শুনেন, আপনার আমার নাভি কেটেছে। নবীকে যদি আমাদের মতনই মানুষ হতো বা আমাদের মতনই সৃষ্টির দিক থেকে আমাদের মতনই হতো, তাহলে বাবা দেখেন নবী তাহলে কি করে মায়ের গর্ভে বেঁচে থাকলো। আপনি আমি যখন মায়ের গর্ভে আসি, তো মায়ের গর্ভে আসার সাথে সাথে বাচ্চা কিন্তু জীবিত থাকে, থাকে না? থাকে না? আপনাদের বিবিকে জিজ্ঞেস করবেন যে বিবি তোমার পেটে যখন আমার সন্তান ছিল, তো আমার সন্তান কি নড়াচড়া করেছে? তো আপনার বিবি বলবে হ্যাঁ আমার পেটে নড়াচড়া করতো। এরকম আছে না নাই ভাই? আছে। আচ্ছা, আমরা সবাই জানি যে বাচ্চা মায়ের পেটে জীবিত থাকে, তো মরা থাকলে তো মরাই বার হবে নাকি? হ্যাঁ, তাহলে জীবিত আছে। তো জীবিত থাকার জন্য খাবারের প্রয়োজন হয় ভাই। এই খাবার কি খাদ্য সুরক্ষার কার্ড কি দিয়েছিল নাকি মায়ের পেটে? এই খাবার কেউ কোনো নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি বা কোনো ছলিমদ্দি কলিমদ্দি ডেড ব্যাটার কেউ দিয়েছিল নাকি? তা তো দেয় নাই, আমার আল্লাহ দিয়েছে। কি আমার আল্লাহ বলছে, বান্দা তুই দুনিয়াতে যাবি, তো তুই যে কি খাবি, মায়ের পেটে যে তুই কি খাবি দুনিয়ার কেউ ভাবেনি, কিন্তু আমি আল্লাহ, তুই আমার বান্দা, তোকে আমি আদর করে সৃষ্টি করেছি, বড় মায়া করে সৃষ্টি করেছি। বান্দা তোর জন্য আমি আল্লাহ তোর জন্য খাবার আগে থেকে রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনার আমার বিটির, আপনার আমার মায়ের 13 থেকে 14 বছরের ভিতরে মাসে মাসে একটা অসুখ হয়, হয় না? হয় না বাবা? অসুখ হয়। বিয়ে হওয়ার আগেই কিন্তু আমার আল্লাহ চালু করে দিয়েছে, তারিখ বাই তারিখ। কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো নার্সের প্রয়োজন হয় না, তারিখ বাই তারিখ এটা কিন্তু চলে আসে। কিন্তু যেমনি বাবা মা জননীর পেটে বাচ্চা চলে আসলো, অটোমেটিক কোনো সার্জনের প্রয়োজন হয় না, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, ওটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ওটা বন্ধ হয়ে গেল। কোথায় গেল? কোথায় হারিয়ে গেল? ওই নাপাক রক্তটা বাচ্চার নাভির সাথে, মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই নাপাক রক্তটা বাচ্চার শরীরে পুশ করে বাচ্চা মায়ের পেটে বেঁচে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা আমার নাভিজির তো নাভি কাটা, আমার নাভিজির তো নাভি কাটা, কেন্দ্রে রক্ত গেল। বোঝা যায় আমাদের মত নয়, নবী ছিলেন নূরে মুজাসসাম, অর্থাৎ নূরের তৈরি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহর কোরআনে বলেছে বাবা, আল্লাহ কোরআনে বলেছে। এখন বলবেন যে নবীর তো দাড়িও ছিল, মুখ ছিল, হাত ছিল, পা ছিল, সব ছিল। এ বাবা নবীজি বাশার ছিলেন, নবীজি মানুষ ছিলেন, নবীজি মানুষ ছিলেন। নবীজিকে কেউ যদি মানুষ অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না। তবে বাবা বেমিসাল মানুষ, বেনেওয়াজ মানুষ। এ বাবাজি আমার নবীজি, আমার দেহটা বাবা ঘেমে গেছে এখন, তাই না বাবা? দেহটা এখন ঘেমে গেছে, তো আমার ঘামটা দিয়ে বাবা মনে হয় আতরের সেন্ট বার আছে নাকি? বগল তুললে বোধ হয় আতর বাড়াবে কিনা ভাই? হ্যাঁ, এখন এই অবস্থায় যে যদি ভাই টুকটুকিতে বসি রে ভাই, আর যদি একাটা সেরকম মহিলা বসে লাকে রুমাল দিবেন, মৌলবীদের नाराए तकबीर, नाराए रिसालत, गौस का दामन, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत। আসেন বসেন বাবাজি। আমার সোনা মানিকের এখানে বক্তা চলে এসেছে, এবার আরো বক্তাকে বসে রাখতে হয় না ভাই? হ্যাঁ,
ওরে সুবহানাল্লাহ, এমনি তো লাড়ির পেটের লাড়ি ব্যথা হয়ে গেছে আপা। গজল টানতে গেলে ভাই বেশি লাড়ির ব্যথা হয়। যাই হোক, সুবহানাল্লাহ, একটু মূল্যবান কথাটা বলি ভাইজান। এবার আমার নবী পাক সাহেবে লাউলাকে নাভিটাই কাটা ছিল, তাহলে বোঝা যায় ওই নাপাক রক্ত আমার নবীর শরীরে যায় নাই, তাই আমার নবী পাক ও পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, আমার নবীর ঈদে মিলাদুন নবীতে, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম সময়, আগমন সময়টাকে বোঝানো হয়েছে। এই মিলাদ দেখার পরে আমার নবীজির একটা চাচার নাম ছিল বাবা, এ বাবাজি, আবু লাহাব। এই আবু লাহাবের একটা দাসী ছিল বাবা। এই দাসী নাবিজি যখন দুনিয়াতে এসেছেন, নাবির চেহারার ও আপনার উজ্জ্বলে নুরানি চেহারাতে আপনাকে কি বলবো, একেবারে মুলকে শামের মা আমেনা বলে, আমি মুলকে শামের বড় বড় দালানগুলো পর্যন্ত দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনা, এবার এই দাসী গিয়ে একেবারে, ও তো আবু লাহাব তো উঠে বেলা 10টাতে বাপ, ও তো ঘুম টপ করে ভাঙে না, সকালকার ঘুম কত আরামের ঘুম। এবার ই বুঝি এই সকালে এত সুন্দর খবরটা যে তার একটা ভাতিজা দুনিয়াতে এসেছে, এত সুন্দর চেহারা, সব আলোকিত হয়ে গেছে, ঘর আলোকিত হয়ে গেছে। এই খবরটা কাকে জানাবো? আগে আমার মুনিবকে জানাবো। যাই ঠক ঠক করে বাড়ি দিচ্ছে, তো বাড়িতে চেতন করে আরেকবার ধারাম করে দিয়েছে বাপ। আর তখন এই আবু লাহাবের ঘুম ভেঙে গেছে, উলুঙ্গা তরবারি নিয়ে এসে বাইরে এসে বলছে, এই তুই আমার ঘুম ভাঙালি? তার মানে বলে, ঘুম আমি ভাঙাতাম না, কিন্তু এত খুশির সংবাদ, আপনি আমার মুনিব, আমি আপনার দাসী, এত খুশির সংবাদ আপনাকে না জানায় আমি থাকতে পারলাম না। বলে, কি খুশির সংবাদ? বলে, আপনার ছোট ভাই, আপনার একটা ভাই ছিল আব্দুল্লাহ, সে একটা সন্তান ছেড়ে গিয়েছিল আমেনার পেটে, সেই সন্তানটা আজকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এর কারণে গোটা পৃথিবীকে, আজকে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে, তার ঘরটা ঝলমল ঝলমল করে তার চেহারা রৌশনীতে জ্বলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবর শোনা মাত্রই বাবা আবু লাহাব এই আঙ্গুলটাকে উঁচা করে বলছে, ওরে দাসী, তুই এত খুশির খবর যখন শোনালি, যা তোকে আমি আজাদ করে দিলাম। এই আবু লাহাব গলগলিয়া কাফের যখন মারা গেল, তো কাফের মারা যাওয়ার কারণে স্বপ্নে দেখা হচ্ছে, তো স্বপ্নে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ওগো আবু লাহাব, তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করে? বলে, আমি তো কাফের হয়ে মারা গেছি, তবে আমি প্রত্যেক সোমবারের দিন আমি এই আঙ্গুল দিয়ে পানি পান করি, কেউ বলেছে মধু পান করি। কারণ কি? বলে, নবীর আগমনে আমি খুশি হয়েছিলাম, এর কারণে খুশি হয়ে আল্লাহ আমাকে মধু পান করায় প্রত্যেক সোমবারে। এ বাবা, ও কাফের হয়ে যদি পাই, আমরা মুমিন হয়ে পাবো না বাপ? ওরে নবীর প্রেমে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা, ঈমানদার গুলো জুলুস করোনা। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা জুলুস করি তো বাবা, হ্যাঁ জুলুস করি তো আমরা, মাশাআল্লাহ, মজা করি আমরা জুলুস করি। ওরে জুলুসেতে যাও গো মুমিন, জুলুসেতে যাও ও মুমিন ভাই, জুলুসেতে যাও। ওরে দুনিয়ার কাজ ফেলে রেখে একটু সময় দাও ও মুমিন ভাই, জুলুসেতে যাও। জুলুস করবেন বাবা, মজা করে জুলুস করবেন। আমার নবী, আপনার নবী ছাড়া আমি যখন এখন মারা যাই, এই জায়গাতে আমরা যদি মারা যাই, আমি আমার সম্মানীয় সভাপতি সাহেব, আমার বাবজি, যারা আপনাদের এখানে সামাজিক মানুষ আছে, সেই সামাজিক বা আমার যুবক ভাইয়েরা, নওজোয়ানেরা, যারা বাবা আপনাদের এখানকার যুবকেরা আমাকে মহব্বত করে ভালোবাসে, তো সেই যুবকেরা মিলে, সবাই মিলে আমার জন্য এখান থেকে আমার কোনো ভাই একটা আমার মাকে ফোন দিবে, আমার বাড়িতে ফোন দিবে, খালা গো, আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়াতে নাই। আমার মা শোনা মাত্রই বাবা মোবাইলটা টান দিয়ে ফেলে দিয়ে বেটারে বলে চিৎকার করে কান্না করে পড়ে যাবে। বাবা, আপনারা সবাই মিলে আমার জন্য একটা লাশের গাড়ি ভাড়া করবেন, করবেন না? করবেন না? লাশের গাড়ি ভাড়া হবে। আপনারা যখন আমার লাশখানা নিয়ে
আমার বাড়ির দরজায় সেই শেখপাড়া রানীনগর থানা শেখপাড়ার মুন্সিপাড়া গ্রামে যখন আমার লাশের গাড়িখানা নামবে আমার মোড় দিয়ে, রাস্তার দুই পাশ দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকবে আমার লাশখানা দেখার জন্য, যে আমাদের দেশের একটা গৌরব ছিল আজ চলে গেল। বলার উদ্দেশ্য আছে বাবা, এখানে একটা বলার উদ্দেশ্য আছে, আমার নবীর শান এখানে ভরা আছে। তো আমার এই বাবজিরা যখন আমাকে সাথে করে নিয়ে যাবে, তা আমার লাশখানা সবাই দেখবে, সবাই কান্না করবে, একটা মিনিটের জন্য চোখের পানি ফেলবে। এখানে আপনারাও কিন্তু একটা আপনাদের আফসোস হবে যে হায়রে আল্লাহ, আমাদের দেশে আসলো বা মৌলবীরা আজ যেতে পারলো না, এটা সবার একটা মনে দুঃখ আসবে। তো আমি যখন আমার লাশখানা নিয়ে যখন এই বাবজিগুলা যখন নামাবে, আমার মাকে কেউ ঠেকাতে পারবে? আমার বাপকে কেউ বুঝাতে পারবে? ভাই, আমার ভাইকে, আমার বোনকে, আমার বিবিকে কেউকে কিন্তু বুঝানো যাবে না। সবাই আছাড় খাবে, সবাই কান্না করবে, ও বেটা, ও মা, ও বাপ, ও আব্বু, ও স্বামী, সবাই কান্না করবে। আমার দেশবাসী কাঁদবে, আমার আত্মীয় স্বজন কাঁদবে। কিন্তু বাবা, এরপরে যখন আমাকে গোসলখানায় নিবে, আমার মাও যাবে না, আমার বাপও যাবে না, আমার বিবিও যাবে না, আমার ভাইও যাবে না, গোসলখানায় আমি একাই যাব। কথা ঠিক না? ঠিক, হ্যাঁ, গোসলখানায় আমি একাই যাব। আমাকে যখন পর্দার ভিতরে গোসল করাবে, আমার ছোট্ট বেটাটা বলবে, মা গো, আমার আব্বুকে পর্দার ভিতরে কিসের গোসল করাই গো মা? আমার বিবি বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে, ওরে বেটা, তোর আব্বু জীবনে আর কোনোদিন বাইরে গোসল করবে না। এ যুবক ভাই, খাটলাই যখন উঠাবে, আমার মা কান্না করছিল, বাবা কান্না করছিল, ভাই কান্না করছিল, আপনারাও কান্না করবেন বাবা। কিন্তু বাবু গো, আমার খাটলাতে আমি একাই উঠবো, কেউ আমার সাথে উঠবে না। এরপরে যখন কবরে নামাবে, আমার মা আমার কবরে যাবে না, অথচ আমার মা কান্না করতে করতে গলার স্বর ভেঙে যাবে, আমার আব্বা জানের গলার স্বর ভেঙে যাবে, আমার বিবির গলার স্বর ভেঙে যাবে, আমার বোনের গলার স্বর ভেঙে যাবে। কিন্তু বাবা গো, একটা মানুষ আমার কবরে যাবে না, আমার কবরে আমি একাই যাব। ওই কবরে একজন আসবে। সহিহ বুখারীতে একটা হাদিস আছে বাবা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আপনার কবরে, আমার কবরে আমার নূর নবী হাজির হয়ে যাবে। জোরে বলবে সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দারুন ফড় দিবানে সে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা হাজীগঞ্জের মানুষ, নবীকে ভালোবাসেন আমি জানি। এই যে সুবহানাল্লাহর একটা আওয়াজ, তো আমার সাথে একটু শেষ বেলা, এটাই আমার শেষ গজল, আর সামনে গজল হবে না বাপ। নবীর মহব্বতে গজলটা বলবো, একটু যদি আপনারা আমাকে সহযোগিতা দেন, আপনারা একটু আমার